আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা অটো ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানবো। এটার খরচ কত, কত টাকায় এটা আমরা কিনতে পারবো, মান্থলি কত টাকা পাবো, এটা থেকে বিস্তারিত জানবো আজকে। তো আমরা যদি ক্যালকুলেটর নিয়ে এসেছি, এখানে আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখবো যে আমরা কত টাকা পাবো এবং বিস্তারিত সব জানবো। তো প্রথমে যদি দেখি আমাদের প্রথমে একটা অটো কিনতে হবে। এটার প্রাইস কত? তাহলে আমরা 1,35,000 টাকা দিয়ে এটা কিনতে পারবো। 1,35,000 টাকা দিয়ে আমরা এটা কিনতে পারবো। তো আমাদের এই টাকাটা পড়বে পুরা, যে একটা অটো আছে অটোর দাম। এরপরে আমরা কী করব? এরপরে আমরা যেখান থেকে অটো কিনবো আশেপাশ থেকে, সেখান থেকে আমরা এটার অটো যে চালাবে সেই চালককে আমরা নির্ধারণ করব। তো সে এই অটোটা চালাবে। তো এখন 1,35,000 টাকা দিয়ে যদি আমরা একটা অটো কিনি, তাহলে আমরা ডেইলি 500 টাকা করে পাবো। ডেইলি আমরা 500 টাকা করে পাবো। এই যে 500 টাকা করে পাবো এখন, তো মান্থলি আমাদের কত টাকা হয়? তাহলে আমরা একটু হিসাব করে দেখি। 500 গুণন 30, তো আমাদের এখানে হয় 15,000 টাকা। এখন অনেকে ভাববেন যে এই 15,000 টাকায় আমরা পাবো না, এখানে কিন্তু কিছু কষ্ট আমাদের ধরতে হবে। যেমন আমরা যে অটোটা রাখবো সেখানে গ্যারেজ ভাড়া আছে, পরে আমাদের কারেন্টের খরচটা আছে, পরে আরও কিছু খরচ আছে। তো আমরা এগুলো হিসাব করি, তখন আমাদের গ্যারেজ ভাড়া হইতেছে 4,000 টাকা। তো মাইনাস 4,000 টাকা, 4,000 টাকা এখানে। তো এখন আরও কিছু জিনিসপত্র আছে, যেমন 4,000 টাকা কারেন্ট আর গ্যারেজ ভাড়া সহ। তারপরে আমাদের শুক্রবার কিন্তু আমাদের গাড়িটা হাফ ভাড়া দেয়। তো এখানে আমরা শুক্রবারটা ধরবই না আর কি। তো এখানে আমাদের কত হইতেছে? আমাদের শুক্রবার যদি দেখি আমরা 2,000 টাকা মাইনাস করতে, 2,000 টাকা আমরা মাইনাস করতেছি। তো এখন তাইলে আমরা কত টাকা পাবো? তো সব টোটাল আমাদের এখানে 4,000 আর 2,000 টাকা যদি আমরা মাইনাস করি, আমাদের মোটামুটি আমরা সব কিছু এভারেজ কস্ট ধরে আমরা 9,000 টাকা পাবো পার মান্থ। 9,000 টাকা পাবো আমরা পার মান্থ। এখন এই যে 9,000 টাকা পাবো, তো এখন আমরা কি করবো এই 9,000 টাকা দিয়ে? এই 9,000 টাকা আমরা যদি দেখি, 9,000 গুণন, এখন যদি 12 মাস হিসাব করি, 12 মাসে আমাদের কত হয়? তো এক বছরে কত হয়? 9,000 গুণ 12, তো আমাদের হয় কত? 1,08,000 টাকা। 1,08,000 টাকা হয় আমাদের এক বছরে। তো এখন এই 1,08,000 টাকা হয়। এবার তো আমাদের 1.5 বছর যদি আমরা করি, মানে আমরা 1 বছর 5 মাস যদি অটোটা ভালো মতো চালাই চালককে দিয়ে, তো আমাদের হয় 1,40,000 টাকা হয় আমাদের 1.5 বছরে। অর্থাৎ 1.5 বছরে আমাদের অটো টাকা লাভ সহ উসুল হয়ে যায়। তো এরপরে আমাদের করণীয় কি? এরপরে আমাদের করণীয় হইতেছে, এই যে টাকাটা আছে এটা দিয়ে আরেকটা অটো কিনবো। 1.5 বছর যাওয়ার পর এটা দিয়ে আমরা আরেকটা অটো কিনবো। একদম মানে এটাতে কোনো রিস্ক নাই অটো বিজনেসে, এটা অনেকেই জানেন। আর অনেকেই জানেন না যেটা, সেটা হচ্ছে কয়েকদিন পর কিন্তু আমাদের এই যে রিক্সাগুলো আছে, রিক্সাগুলো উঠে যাবে, তখন কিন্তু এই অটোই চলবে। তো যারা ফিউচারে এই বিজনেসটা করতে যাচ্ছেন তারা এই ভিডিওটা ফুললি দেখবেন। এরপরে আপনারা কী করবেন? আরেকটা অটো কিনবেন। এই 1,35,000 টাকা দিয়ে আরেকটা অটো কিনবেন। তো এরপরে বাকিটা এখানে দেখাচ্ছি। এরপরে আমরা সেমভাবে 1.5 বছর আবার চালাবো। 1.5 বছর পর তো আমাদের দুইটা অটো থেকে আমাদের কত টাকা আসবে? 1,40,000 টাকা যোগ 1,40,000 টাকা আর কি, 1,40,000 টাকা। তো আমাদের হয় কত? 2,80,000 টাকা, 2,80,000 টাকা। এখন যদি আমরা একটু দেখি, তো আচ্ছা ঠিক আছে, 2,80,000 টাকা আর কি। তো 3 বছর পর আমাদের কাছে 2,80,000 টাকা থাকবে, পাশাপাশি দুইটা রানিং অটো থাকবে। মানে আমরা এখান থেকে 16,000 টাকা, মানে 18,000 টাকা, 18,000 টাকা আমরা মান্থলি পেতে থাকবো। আর আমাদের কাছে এই অ্যামাউন্টটা থাকবে, আমাদের লাভসহ উসুল হয়ে যাবে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা 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 এখানে 5 বছর যদি এটা ফুলি অটোটা চলে 5 বছর, তো কত টাকা আমরা পাবো? তো আমাদের 3 বছর অলরেডি রানিং হয়ে গেছে, আর 2 বছর আমাদের থাকে। তো এই 2 বছর এরপরে আমরা এই যে এই 2,80,000 টাকা পাবো, এটা দিয়ে আমরা বড় অটো কিনবো, একদম বড়টা, সবচেয়ে বড়টা। ওইটাতে আমাদের মান্থলি পাবো 30,000 টাকা করে। আমাদের ডেইলি 1,000 থেকে 1,200 টাকা দিবে আমাদের চালক দিবে আর কি। ওকে, তো এখানে আমরা এত টাকা ধরবো না, আমরা 800 টাকা ধরবো মিনিমাম। 800 ইন্টু 30, তো আমাদের হয় কত? 800 ইন্টু 30, 800 গুণন 30, আমাদের হয় কত? 24,000 টাকা। 24,000 টাকা। তো এখানে 24,000 টাকা, আর আমাদের গ্যারেজ ভাড়া মাইনাস 4,500 টাকা, বড়গুলোতে 4,500 টাকা করে। তো এখানে আমাদের সব টোটাল 20,000 টাকা থাকবে, মিনিমাম 20,000 টাকা থাকবেই। 20,000 টাকা এটা মিনিমাম ধরছি, 25 থেকে 26,000 টাকা থাকে।
কিন্তু আমরা মিনিমাম 20,000 টাকা ধরছি। তো এখন এই বড়টা, তো এই বড় এবার আমরা আরও 2 বছর যদি চলে, আমাদের এই 3টা অটো রানিং 3টা অটো যদি 3 বছর ধরে চলে, তো কত টাকা আমরা পাবো এই জায়গায় হিসাব করি। তারপরে আপনারা চমকায় যাবেন যে ভাই এত লাভ এখানে। তো 2 বছর যদি চলে, 2 বছর যদি রানিং চলে, আমরা যদি 5 বছরের একটা হিসাব দেখাইতেছি এখানে, তো আপনারা আরও বেশি দিনও করতে পারেন অ্যাজ এ উইশ। তো আর 2 বছর পর আমরা যদি দেখি, এখানে মিনিমাম আমরা 20,000 টাকা করে হিসাব করি। 20,000 গুণ 12কে 12, 12 দুগুণে 24, 2 4 24। তো আমাদের বড় অটো থেকে আসে 4,80,000 টাকা, এখানে 5 লাখ টাকা হবে, 5 লাখ টাকা হবে আর কি। 500 কে দিলাম আমরা, হ্যাঁ। তো এবার আরেকটা অটো আমাদের যে ছোটোগুলো আছে 1,35,000 টাকা, ওইটা থেকে কত আসবে? তো এখান থেকে 9,000 টাকা মিনিমাম আসবে প্রতি মাসে, ইন্টু 24 কত হয়? 2 লাখ এত ইন্টু 2 দিলাম। তো আমাদের আসে 4,32,000। আমরা এখানে 4,50,000 টাকা ধরবো, কারণ এখানে আমরা মিনিমাম হিসাব করছি তো এই জন্যে। তো এই টাকাটা আমরা 2টা থেকে পাবো, অর্থাৎ 2টার টাকা মিলে আমরা 5 লাখ, মোটামুটি আছে এখানে হিসাব করি। তো 5 6 7 8 9, 9,50,000 টাকা আমাদের এত হইতেছে আমরা 2 বছর পাবো, পরবর্তী 2 বছরে। অর্থাৎ আমরা সব টোটাল কত টাকা পাইতেছি? আমরা 5 বছর যদি এটা করি, 5 বছরে আমরা 9,50,000 টাকা পাইতেছি, আর পাশাপাশি 3টা রানিং অটো পাইতেছি। ভাই বুঝতে পারতেছেন, 3টা রানিং অটো মানে বড়টা থেকে যদি আমরা 20,000 টাকা ইনকাম করি, প্লাস 9,000 প্লাস 9,000, ওকে। তো সব টোটাল আমাদের হয় 38,000 টাকা। এখানে আমরা 40 থেকে 50,000 টাকা ডে পার মান্থ কামাইতেছি, প্লাস আমাদের এত টাকাটা আমাদের লাভ সহ সহ অনেক ভালো একটা অ্যামাউন্ট জোগাড় হয়ে গেছে, ব্যাকআপ হয়ে গেছে। আর আমরা মান্থলি এত টাকা পাইতেছি, মানে বুঝতে পারতেছেন এই সব ক্যালকুলেশন করার মূল রিজনটা হইতেছে এটা দেখানো যে আপনারা মাত্র 5 বছর যদি এটা রানিং করতে পারেন, আপনারা কত টাকা ইনকাম করতে পারেন, এবং মান্থলি মানে এই টাকাটা আপনারা যদি একটা সরকারি চাকরি করেন তার থেকেও অনেক ভালো একটা অ্যামাউন্ট। আর এখানে আপনার কোনো কাজই নাই ভাই, আপনারা দেখতে গেলে কোনো কাজই নেই, আপনি জাস্ট অটো চালকের থেকে যে টাকাটা প্রতিদিন তুলে নেবেন আর কি, আর কোনো কাজ নেই। আর এখানে আপনারা অনেকে বলতে পারেন কোনো রিস্ক নাই। তো আপনার একটা জিনিস জানতে হবে যে ব্যবসায় কিন্তু সকল ব্যবসায় রিস্ক আছে, সকল ব্যবসায়। আপনারা যে কোনো ব্যবসা করেন সব ব্যবসায় রিস্ক আছে। তো এটাতে রিস্কটা আছে আপনার যে অটো আপনারা চালাবে সে যাতে বিশ্বস্ত হইতে হয়। আপনারা তার থেকে এনআইডি কার্ড, তারপরে তার এই সব কিছু নিয়ে নেবেন, এভরিথিং সব কিছু নিয়ে নেবেন, তার বাসাটাও চিনে নেবেন এবং তার ছবি টবি সব রেখে দেবেন, তাহলে আপনারা সেফ হয়ে যাবেন, একদম সিকিউর, যাতে আপনারা যদি আপনার অটো হারায়ও যায় যাতে কেস করতে পারেন আর কি, এই জন্য। আর এখানে কোনো রিস্কই নেই, আপনার কোনো কাজই নাই ভাই। আপনি আপনার যে অফিস আছে, অফিস বা যে কোনো জায়গায় কাজ করবেন, আর আপনার যে অটো চলতে থাকবে আর আপনার টাকা আসতে থাকবে, বুঝতে পারছেন? মানে আপনার এটাতে লাভ অনেক ভাই। আর আপনি শুরু করতেছেন মাত্র 1,35,000 টাকা থেকে। এখন আপনারা বলবেন যে ভাই আমার কাছে তো এই অ্যামাউন্টটা নাই, তো আমি একটু কম থেকে স্টার্ট করতে চাইছি, সেটাও পারবেন। এইটা না কিনে এর থেকেও ছোটো একটা আছে, ওটাকে বউ গাড়ি বলা হয় আর কি। আর এই 1,35,000 টাকার হচ্ছে মিশুক গাড়ি, এটার নাম হচ্ছে মিশুক গাড়ি, বুঝছেন? আপনারা খবর নিলেই বুঝতে পারবেন। তো এখন আপনারা ওই বউ গাড়িটার দাম হইতেছে কত জানি 80 থেকে 90,000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এটা থেকেও স্টার্ট করতে পারেন, তাহলে এরকম করে অ্যামাউন্টটা বসায় ওনারটা অ্যামাউন্ট আসবে। তো আপনারা যদি এভাবে স্টার্ট করতে পারেন, আপনারা কিন্তু এখানে ইন ফিউচার অনেক ভালো পজিশনে যেতে পারবেন। তো এই আপনাদের দেখানোর রিজনটা হচ্ছে আপনাদের এই যে অটো ব্যবসায় লাভটা কেমন, এবং আপনারা কত থেকে ইনভেস্ট করতে পারেন এবং কত টাকা লাভ হবে, কীভাবে কী লাভ হবে, সব দেখানো আজকের ভিডিওতে মূল উদ্দেশ্য ছিল। তো আপনারা আর যদি ইন ফিউচারে করেন তার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আর কি। আপনারা যদি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরোটা দেখেন, আচ্ছা? তো এটাই আপনাদের উদ্দেশ্য ছিল দেখানোর। আচ্ছা, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন সবাই।